হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনিয়া এন্ড শাহি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো ব্রেকফাস্ট রেসিপি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সবাই, আমি শুধু একটা আলুই কেটেছি, বড় আলু কেটে এখানে প্রেশার কুকারে আমি দিয়ে দিয়েছি, আর তারপরে সিদ্ধ করে আমি একটা প্লেটে বের করে রেখেছি। আর এখানে একটা ব্রেড নিয়েছি আমি, সেটা ব্রাউন ব্রেড না, সেটা নর্মাল ব্রেড হয়। তো এগুলো কয়েকটা আমি ছোটো স্লাইস বের করে নিয়েছি, যেহেতু সকালবেলার মানে ব্রেকফাস্ট বানাবো, তো বেশিগুলো অনেকগুলো বানাবো না, দরকার নেই, তাই ছোটাই স্লাইস নিয়েছি। আর এদিকে কড়াইটা আমি বসে দিয়েছি চুলার মধ্যে, আর এদিকে আলু রেখেছি, ছিলকাগুলো সব বের করে পেঁয়াজ কেটে রেখেছি, আর কাঁচা লঙ্কা ছোট্ট একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর এদিকে কড়াইতে আমি সাদা তেল ইউজ করেছি, তোমরা চাইলে কিন্তু এখানে বাটারও ইউজ করতে পারো। আর তার মধ্যে দিয়ে দিয়েছি আস্ত জিরে, আর কিছু আমি দিয়েছি সৌঁফ, যেটাকে মৌরি বলে। তো এইগুলো একটু ব্রাউন হওয়ার পর তারপর আমি কেটে রাখা পেঁয়াজ কুচি, আর তার সাথে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। তো ঝালটা বেশি দিতে পারবো না বলে আমি একটাই দিয়েছি, মানে যে যার মতো দিতে পারো, যে যেরকম ঝাল খাও এইভাবে অ্যাড করতে পারো। আর এখানে টমেটো অ্যাড করা যায়, কিন্তু আমি টমেটো অ্যাড করিনি, যেহেতু আমার ঘরে টমেটোটা একটু কম চলে, তাই টমেটো অ্যাড করিনি। আর এদিকে আমি আলুগুলো নিজের হাতে আমি স্ম্যাশ করে নিয়েছি, একটু ভালোভাবে মসৃণ করতে হবে আলুগুলোকে। আর এদিকে দেখতে পাচ্ছ আমার পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন ব্রাউন একটা কালার চলে এসেছে। তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, আর তারপরে দিয়ে দেব কিছু হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দেব একটু আমি লঙ্কা গুঁড়ো। ঠিক আছে, তারপর আর এখানে কিছু দিচ্ছি না আমি। আর লাস্টে অল্প আমি এখানে অ্যাড করে দেব একটু চিনি, হালকা চিনি। চিনি তোমরা দিতেও পারো, না দিতে পারো, কিন্তু চিনি দিলে একটা আলাদা আলাদা ধরনের টেস্ট আসে, তার জন্য আমি অল্প চিনি অ্যাড করে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ তোমরা যে হয়ে গেছে আমার ইয়েটা, এখন আমি চিনিটা দিয়েছি, আর আমার যেটা ব্যাটার বানানো ছিল সেটা হয়ে গেছে আমার। একটা মশলা বানিয়েছি আমি আলুর খুব, আর লাস্টে আমি অ্যাড করেছি এখানে একটু গরম মশলা। তো এইগুলো সব কিছু নেড়ে চেড়ে তারপর একটা প্লেটে বের করে নিয়েছি। এদিকে আবার আমি কড়াইটা ধুয়ে তারপর আবার কড়াইটা আমি গ্যাসে চাপিয়ে দিলাম। আর এদিকে আমার আগের বের করা যেগুলো ছিল আমার ব্রেড, এইগুলো ব্রেড আমি ব্রেডের মধ্যে চামচের সাহায্যে আমি এই যে আলুর এগুলো বানিয়ে রেখেছিলাম, এগুলো আমি সবগুলো ভালোভাবে বসিয়ে দিচ্ছি এখানে। আর একটু হাতে সময় কম বলে তাড়াহুড়ো করে বানিয়েছি, একটু সময় নিয়ে বানালে মানে আরও ভালো হয়, কিন্তু টেস্টটা দারুণ হয়েছে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, বেশিক্ষণে খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা রেডি হয়ে যায়। বাচ্চাদের টিফিন, সকালবেলা ব্রেকফাস্ট, এগুলোর জন্য মানে এটা খুব দরকারি। আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, হেলদিও আছে, আর ভীষণ কিছু মানে উপকরণ লাগে না করে, নর্মাল পেঁয়াজ টিয়াজ তো আমাদের থাকে, আলু এগুলো থাকেই, আর এগুলো দিয়েই মানে রেডি হয়ে যায়। তো এই দিকে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা রেডি করে নিয়েছি, আরেকটা রেডি করে এইভাবে আমি বাকি একটাও ছিল সেটাও আমি রেডি করে নিয়েছি। আর এইদিকে কড়াইটা আমার গরম হয়ে এসেছে, তো আমি এখানে সাদা তেল ইউজ করে নিয়েছি। তোমাদেরকে আগেও বলেছি আমি, এটার জন্য তোমরা বাটার ইউজ করতে পারো, ঠিক আছে, তো যার যেমন ইচ্ছা। তো আমি সাদা তেলই ইউজ করেছি, আজকে আমি বাটার দিইনি। তো ব্রেকফাস্ট তো বাচ্চাদের সবসময় মুড সমান থাকে না, তো এখানে আমি সাদা তেল ইউজ করে তারপর আমি বাটার ব্রেডটা দিয়ে দিয়েছি। ব্রেড দুটো দিয়েছি একসাথে, আর তিনটে তো আবার জায়গা হবে না, তো এটা উল্টো পাল্টো দিয়েছি, তারপর এটা একটা কালার চলে এসেছে আমার, কিন্তু ব্রেডগুলো রেডি হয়ে গেছে। তো এই একইভাবে বাকি একটা ছিল, এটা আমি বের করে নিয়েছি সেমভাবে। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে আমার ব্রেডগুলো পুরো রেডি, জাস্ট আমার মানে প্লেটে আমি সাজাবো। তো প্লেটে সাজাতে কখনো আমি স্মাইলি দিয়ে দিই, কখনো লোভ দিয়ে দিই, মানে বাচ্চার জন্য। তো তোমরা এটা ঘরে বানিও গাইস। টাটা।